নমস্কার বন্ধুরা, আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আর এখন কিছু কথা বলব ইরান যুদ্ধের কিছু আপডেট নিয়ে। আর ছোট্ট একটা প্রতিবেদন, বেশি কিছু না। আহ, সেক্ষেত্রে একটু বলতে পারি, ইরান যুদ্ধ কিন্তু সহজে কিন্তু থামবার না। যেভাবে আমেরিকা আহ, যেভাবে তাদের হুমকি দিয়ে যাচ্ছে ইরানকে, ইসরায়েল আর আমেরিকা মিলে, সেটা কিন্তু কোনোরকমভাবেই ইরান কিন্তু সুবিধাভাবে নিচ্ছে না বা সেভাবে মাথা নত করছেই না। ইরান কিন্তু বলেই দিয়েছে স্পষ্ট যে যুদ্ধ না থামলে, তাদের যে ক্ষতি, যে সেই ক্ষতিপূরণ না করলে কোনোভাবেই তারা যুদ্ধ বন্ধ করবে না। এটা ট্রাম্প যদি অ্যাসিওর করে তখন তারা এইসব নিয়ে ভাবতে পারে। কিন্তু এদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে তারা কিন্তু এরপরে তাদের পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক করবে, যারা হরমুজ প্রণালী না খুললে। সেক্ষেত্রে ইরানও পাল্টে হিসেবে জবাব দিয়েছে, বলে দিয়েছে তারা কিন্তু কোনোভাবেই হরমুজ প্রণালী খুলবে না। যদি তারা অ্যাটাক করে, পুরো হরমুজ প্রণালী বন্ধই করে দেবে। সেক্ষেত্রে পৃথিবীর সবার পক্ষে কিন্তু একটা সুবিধাজনক কথাবার্তা না, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু জিনিসটা ভাবা উচিত সবাইকে যে যত ন্যাটো দেশ আছে, যত দেশগুলো আছে, তারা সব একসঙ্গে ভাববে যে জিনিসটা তারা কোন দিকে এগোবে, তারা কাকে সাপোর্ট করবে, কাকে না করবে, সেটা জিও পলিটিক্সের ব্যাপার, তারাই সব থেকে ভালো বুঝবে। সেক্ষেত্রে অত কিছু বলে আমার সময় নষ্ট করার কোনো লাভ নেই। এটুকু বলতে পারি যে আমি ভারতীয়, সেই হিসাবে আমি বলতে পারি যে আমাদের হিসাবে যে চলা উচিত, যে গ্যাসের উপর নির্ভরশীল না হয়ে ইলেকট্রিক ইন্ডাকশন, ইলেকট্রিক জিনিসপত্র, যেগুলো বিদ্যুৎ চালিত জিনিসপত্র, সেগুলোর উপরে আমাদেরকে বেশিরভাগই নজর দেওয়া উচিত। কারণ যেহেতু গ্যাসের উপর নির্ভরশীল না হয়ে আমরা আস্তে আস্তে সেই জায়গায় শিফট করতে পারি। একটা পর একটা আস্তে আস্তে জিনিস কিনে আমরা সেগুলোকে গ্যাসের উপর নির্ভরশীলতা বন্ধ করতে পারি। আর সেইটা সবাইকে নজর দিতে হবে অবশ্যই। একটা অসুবিধা দুটোই আছে এদিকে। সেক্ষেত্রে যেমন আমাদের শহর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ঠিকঠাক আছে, কিন্তু গ্রামাঞ্চলে সেটা থাকে না। সেক্ষেত্রে কিন্তু এটা আবার সেই পুরনো দিনে ফিরে এসেছে। গ্যাস তো খুব একটা পাওয়া যাচ্ছে না এখন। সেক্ষেত্রে তারা কয়লা, কাঠ হিসেবে সেই আবার ধোঁয়া, গন্ধ হিসেবে আবার সেই হিসেবে পুরনো পদ্ধতিতে ফিরে এসেছে। কিন্তু কিছু করার নেই, এইভাবে চলতে হবে। আর যুদ্ধের যা পরিস্থিতি, মনে হয় না বিগত 30-40 দিনে সেটা ঠিকঠাক হবে। আর গ্যাসের যা সরবরাহ, মানে যারা আগে প্রোডাকশন করতো 100% ইরান, এখন সেটা চলে এসছে 80%-এর কাছাকাছি। মানে 20% পুরো ড্যামেজ হয়ে গেছে পুরোপুরিভাবে। আর সেক্ষেত্রে সেখানে ন্যাচারাল গ্যাসের প্রোডাকশন হচ্ছেই না। সেগুলো মানে বুঝতেই পারছেন, সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 5 বছর সময় লাগবে বলেছে ইরান ওটাকে পূর্বেই মেরামতি করতে। মানে মানে আশঙ্কাটা বুঝতেই পারছেন কী হচ্ছে। এটা কোনো ভয় কিছু না, এটা যেটা প্র্যাকটিক্যালি যেটা ফ্যাক্ট সেটাই বলছি আপনাদেরকে। অতএব সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু গ্যাসের উপর নির্ভরশীলতা একদম কমাতেই হবে। আর আপনার ইলেকট্রিকের জিনিসপত্রের উপরে নজর বেশি দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু সবার পক্ষেই ভালো হবে। এই বলে আর কি এই ছোট্ট একটা প্রতিবেদন শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর অবশ্যই ইন্ডাকশান বলুন আর ইলেকট্রিক জিনিসপত্র বলুন, বেশি নির্ভর করা উচিত আস্তে আস্তে, যেখানে বিদ্যুতের সরবরাহ ঠিকঠাক আছে। আর কেন বলছি, তাহলে গ্যাসের নির্ভরতা অনেকটা কমে যাবে, ঝুঁকিপূর্ণ হবে না কিছু। ঠিকঠাক করে আস্তে আস্তে আমরা এই দিকটাই আমরা চলে আসবো। এই বলে আমার ভিডিওটা আজকে শেষ করলাম।